আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের রাজকীয় ডিমের কোরমা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আজকের এই কোরমাটি আমি কোনো ধরনের পানির ব্যবহার ছাড়াই লিকুইড দুধ দিয়ে তৈরি করেছি। তো আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই ডিমের কোরমার রেসিপিটি অনেক বেশি হেল্পফুল মনে হবে। আর এই কোরমা আপনারা চাইলে পরোটা, পোলাও কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। তো অতিথি আপ্যায়নে অল্প খরচে এই ডিমের কোরমা তৈরি করে কিন্তু মেহমানদের সার্ভ করলে আপনি প্রশংসা কুড়াতে পারেন। আর আমার আজকের এই রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রাজকীয় স্বাদের ডিমের কোরমা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা ডিম বয়েল করতে পারি। তো অফ স্ক্রিনে আমি 12টি ডিম ফুল বয়েল করে নিয়েছি এবং কোরমাটাকে এগিয়ে নিয়ে যেতে এগুলোর খোসাটাকেও আমি অফ স্ক্রিনে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিব। এর জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ডিমগুলো ভেজে নিলে ডিমের কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো মিডিয়াম আছে আমি ডিমগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলিকে কিন্তু বেশি দাগ লাগানো যাবে না, এইরকমই হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নেবেন। তো ভেজে নেওয়া ডিমগুলোকে উঠিয়ে নিলাম এবং একই প্যানের মধ্যে ডিমের কোরমাটা তৈরি করার জন্য আবারও অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। তারপর আমি অ্যাড করে দিলাম 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ, সাথে দিয়ে দিলাম ছোট সাইজের 2টি তেজপাতা। এগুলোকে আমি সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলাম। আর এখানে ইন টোটাল আমি 1 কাপের মতো তেল দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে আদা রসুন এবং পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে পেঁয়াজ রসুন এবং আদার র ফ্লেভারটা চলে যাওয়ার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবং সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু বেশি, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কোরমাটা তৈরি করব সেজন্য আমি এখানে হলুদ গুঁড়াটা ব্যবহার করছি না। তো খুব ভালোভাবে গুঁড়া মশলাটাকে মিশিয়ে নিলাম। আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। তো রাজকীয় স্বাদের ডিমের কোরমার টেস্টটাকে বাড়িয়ে দিতে এই পর্যায়ে আমি 1 চা চামচ টমেটো সস এবং বারবিকিউ সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তো আমার কাছে টক মিষ্টি ঝালের সমন্বয়ে কোরমাটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলো, হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আজকের এই রাজকীয় স্বাদের ডিমের কোরমাটা কিন্তু আমি শুধু লিকুইড দুধ দিয়ে তৈরি করব। তো এই জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো লিকুইড দুধ, অর্থাৎ আমি এখানে 750 ml লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং এটিকে আমি প্রথমে ঢেকে রান্না করব মিডিয়াম আছে 5 মিনিটের মতো, যাতে পেঁয়াজটা পুরোপুরি সফট হয়ে যায়। আর অবশ্যই পেঁয়াজটাকে সফট করে নেবেন, তা না হলে গ্রেভিটা কিন্তু ঠিক হবে না। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো যেহেতু আমি মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, সেজন্য পেঁয়াজটা সফট হওয়ার পাশাপাশি গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে আমি গ্রেভিটাকে আরও কিছুটা ঠিক করে নিব, সেজন্য আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে
মিডিয়াম টু লো হিটে করে দিয়ে রান্না করে নিব আবারও 10 মিনিটের মতো। আর অবশ্যই রান্নার শেষ পর্যায়ে চুলা আঁচটাকে লোতে করে দিয়ে রান্না করে নেবেন। এতে করে গ্রেভিটা থিক হওয়ার পাশাপাশি তেলটাও কিন্তু সেপারেট হয়ে যাবে। দেখুন আমার কুরমার গ্রেভিটা কতটা থিক হয়েছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। পাশাপাশি অল্প আঁচে রান্না করার ফলে পেঁয়াজটাও কিন্তু একদম গলে গেছে। এতে করে গ্রেভিটা কতটা থিক দেখাচ্ছে। এই পর্যায়ে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর রাজকীয় কুরমার স্বাদ বাড়িয়ে দিতে 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। তারপর চিনি এবং ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম 1 মিনিটের মতো এবং এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং উপর থেকে ভাজা বেরেস্তা অ্যাড করে দিয়েছি। তো এই রাজকীয় স্বাদের ডিমের কুরমাটা আমি পোলাওয়ের সাথে খেয়ে নিয়েছিলাম। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।